শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার দোহাই দিয়ে সবজি বাজারে আগুন, নাস্তানাবু স্বল্পায়ের জনসাধারণ। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ, আর এরই সুযোগ নিচ্ছে কতিপয় অসাধু ব্যবসায়ীরা। বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ সবজি বাজার এখন আগুনে পরিণত হয়েছে। অনেকে দুঃখ বলেছে বন্যার হাওয়া লেগেছে বাজারে, অনেকে ক্ষোভের বশীভূত হয়ে দায়ী করেছে বাজারের মনিটরিং করার এর দায়িত্বে থাকা প্রশাসনদের। স্বাধীন বাংলা নিউজ এর প্রতিনিধি গোলাম রব্বানী টিটু বাজার ঘুরে দেখতে পান হুটহাট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। এ যেন ভিন দেশের কাল্পনিক রাজ্যের কহিকাপের তেলেসমাতির খেলা। বিপদের সময় সেই ভিন দেশের রাজ্যের রাজা যেভাবে গান গাইতেন, আজ পাছা খেলবো রে শাম, ঠিক সিন্ডিকেট এর দ্রব্যমূল্য অসাধু ব্যবসায়ীদের গানের তালে তালে নাচছে। সে সাথে নাজেহাল হচ্ছে গরিব শ্রেণী পেশার মানুষ। দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালের বাইরে চলেছে। ক্রেতার চোখের কান্না আর সিন্ডিকেটের মুখে হাসি ঝরছে। পেঁয়াজ 110 টাকা, পটল 60 টাকা, বেগুন 80 টাকা, রুই মাছ 300 টাকা কেজি, ব্রয়লার মুরগি 140 টাকা, দেশি মুরগি 500 টাকা থেকে শুরু করে 600 টাকায় বিক্রি হচ্ছে। মাংসের কথা বাদ দিলাম, উপর ধাপের মূল্যগুলোর সাথে মিল রয়েছে সবজির বাজারে। বিভিন্ন সবজি এর দাম বেড়ে গেছে। বন্যার দোহাই দিয়ে বিভিন্ন দ্রব্যের দাম বেড়ে দ্রব্য সংকট যদি হতো তাহলে দ্রব্যগুলো আসলো কোথা থেকে? প্রশ্ন। বন্যার পানিতে মাছ ভেসে গেছে দোহাই, তাহলে ঢাকা বোঝায় মাছ আসলো কোথা থেকে? সবজির সব পানিতে ডুবে গেছে, তাহলে সবজিগুলো বাজারে আসলো কোথা থেকে? ভিন গ্রহ থেকে এসেছে এগুলো? বাজারের ভ্রাম্যমাণ আদালত তদারকি করলে বন্যায় দোহাই দিয়ে দ্রব্যর দাম বাড়ানো জজমিয়া নাটকের নির্মাতা ধরা পড়বে, বেরিয়ে আসবে ভিন গ্রহের রচয়িতা। সেই সাথে জনসাধারণ পাবে স্বস্তির বাজার। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব থাকার কারণে অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়ে চলেছে। শোষিত হচ্ছে বন্যায় কবলিত মানুষ আর গরম ভাতের সিন্ডিকেট। এভাবে চলতে থাকলে জনজীবন হবে বিপন্ন। শেরপুরের ঝিনাইগাতী থেকে গোলাম রব্বানী টিটুর পাঠানো তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজ। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।